রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল গল্প। আমি যখন গোসল করি তখন ছেলে বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখে। গত সপ্তাহ থেকে গোসলের সময় অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মনে হয় কেউ দেখছে। আজ গোসল করার সময় হঠাৎ চোখ পড়ল বাথরুমের দরজার ফাঁকে। একটা চোখ দেখতে পেলাম। আমি চিৎকার করে উঠলাম। ছেলে দৌড়ে পালিয়ে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে এলাম। তাকে ডেকে বললাম, তুই কি করছিলি? সে মাথা নিচু করে বলল, মা আমি রেগে গিয়ে বললাম, কতদিন ধরে এমন করছিস? সে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি তোমাকে দেখতে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বললি? সে বলল, মা, তুমি খুব সুন্দর। আমি তোমার সৌন্দর্য দেখতে চাই। কি আমার গা জ্বলে উঠল। সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার শরীর আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি তাকে থাপ্পড় দিতে গেলাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। তাহলে আমি আর লুকিয়ে দেখতে হবে না। আমি তোমাকে স্বামীর অধিকারে দেখতে পারব। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমার ছেলে। সে বলল, না মা, আমি তোমার প্রেমিক হতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান। তানভীর আমাকে বলল, মা, আমি কি করেছি? আমার মনে নেই। আমি তাকে সব কিছু বললাম। সে অবাক হয়ে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি সত্যি জানতাম না। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। আমি ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আবার অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগল। এবার অবশ্য তানভীরের সাথে নয়। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। আওয়াজটা আবার এল। এবার স্পষ্ট শুনলাম, রিমা। আমি ভয় পেয়ে গেলাম। এটা রফিকের গলার স্বর। আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম তানভীর টিভি দেখছে। রাকিব অফিসের কাজ করছেন। লিমা পড়াশোনা করছে। কিন্তু আওয়াজটা আবার এল। এবার বলল, আমি চলে যাইনি রিমা। আমি তোমার চারপাশেই আছি। আমার হাত পা কাঁপতে লাগল। রাতে ঘুমানোর সময় আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম একটা লোক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটা বলল, রিমা, আমি রফিক। আমি তোমার স্বপ্নে এসেছি। আমি স্বপ্নে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের হল না। রফিক বলল, আমি তানভীরের শরীর ছেড়েছি ঠিকই, কিন্তু এই বাড়ি ছাড়িনি। আমি এখনও এখানে আছি। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার কপালে ঘাম। আমার সারা শরীর কাঁপছে। আমি বুঝলাম এটা শুধু স্বপ্ন ছিল না। পরদিন থেকে প্রতিদিনই এই রকম স্বপ্ন দেখতে লাগলাম। রফিক আমার স্বপ্নে এসে বিভিন্ন কথা বলত। সে বলত সে আমাকে ভালোবাসে। একদিন রফিক স্বপ্নে বলল, রিমা, আমি তোমাকে আমার অতীত দেখাতে চাই। হঠাৎ করে আমি দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি। সেই বাড়িটা আমাদের বাড়িরই মতো দেখতে, কিন্তু অনেক পুরানো। সেখানে একটা মানুষ একা একা ঘুরে বেড়াচ্ছে। সেই মানুষটাই রফিক। রফিক বলল, এই বাড়িতেই আমি থাকতাম। আমার একটা স্ত্রী ছিল, তার নাম ছিল সুমিত্রা। আমি তার স্ত্রীকে দেখতে পেলাম। আমি অবাক হয়ে গেলাম। সুমিত্রা দেখতে অবিকল আমার মতো, যেন আমি সেই যুগে ছিলাম। রফিক বলল, তুমি সুমিত্রার মতো দেখতে, তাই আমি তোমার প্রেমে পড়েছি। রফিক আরও বলল, সুমিত্রা একটা রোগে মারা গিয়েছিল। তার মৃত্যুর কিছুদিন পর আমিও মারা যাই। কিন্তু আমি এই বাড়িতেই রয়ে যাই। স্বপ্নে আমি দেখলাম কিভাবে রফিক মারা গিয়েছিল। সে খুবই কষ্ট পেয়েছিল। তার স্ত্রীর বিযোগব্যথায় সে পাগল হয়ে গিয়েছিল। রফিক বলল, আমি ৫০ বছর ধরে সুমিত্রার জন্য অপেক্ষা করছিলাম। এখন তুমি এসেছ। তুমি আমার সুমিত্রা। আমি ভয় পেয়ে বললাম, না, আমি সুমিত্রা নই। আমি রিমা। রফিক বলল, না, তুমি আমার সুমিত্রা। তুমি ফিরে এসেছ। এরপর থেকে রফিক আমার স্বপ্নে আরও বেশি আসতে লাগল। সে বলত, রিমা, আমাদের একসাথে থাকতে হবে।
তুমি আমার কাছে এসো। আমি তান্ত্রিকের কাছে আবার গেলাম। তাকে সব কিছু বললাম। তান্ত্রিক বললেন, আত্মাটি আপনার পেছনে লেগেছে। এটা খুবই বিপজ্জনক। তান্ত্রিক বললেন, আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না হলে আত্মাটি আপনাকে নিয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। আমি রাকিবকে সব বললাম। তিনি প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু যখন আমার শারীরিক অবস্থা খারাপ হতে দেখলেন তখন চিন্তিত হলেন। আমার ওজন কমে যেতে লাগল। আমি ঠিকমতো খেতে পারতাম না। ঘুম হতো না। সারাক্ষণ মনে হতো কেউ আমাকে দেখছে। একদিন রাতে রফিক আমার স্বপ্নে এসে বলল, রিমা, আর দেরি নয়, আমার সাথে চলে এসো। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? রফিক বলল, আমাদের জগতে। সেখানে শুধু আমি আর তুমি থাকব। কেউ আমাদের বিরক্ত করবে না। গিয়ে আমি ভয়ে কাঁপতে লাগলাম। পরদিন আমি বাড়ির পেছনের দিকে গেলাম। সেখানে একটা পুরানো কুজো ছিল। আমি সেই কুশোর কাছে গিয়ে দেখলাম সেটা খুবই গভীর। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে কুজোর দিকে টানছে। আমি বুঝলাম রফিক আমাকে সেই কুজোতে ফেলে দিতে চায়। আমি দৌড়ে বাড়িতে ফিরে এলাম। রাকিবকে বললাম, আমাদের আজই এই বাড়ি ছাড়তে হবে। তিনি বললেন, কেন? আমি তাকে কুজোর ঘটনা বললাম। তিনি বুঝলেন বিষয়টা গুরুতর। তিনি বললেন, ঠিক আছে, আমরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করব। সেই রাতেই আমরা বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম। প্রথম কয়েক রাত খুব শান্তিতে কাটল। কিন্তু এক সপ্তাহ পর আবার সেই স্বপ্ন শুরু হল। রফিক আমার স্বপ্নে এসে বলল, তুমি কোথায় পালিয়ে যাবে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে নিয়ে আসব। আমি বুঝলাম শুধু বাড়ি পাল্টালেই কোনো লাভ হবে না। রফিক আমার পেছনে লেগেই থাকবে। তাকে সম্পূর্ণভাবে দূর করতে হবে। আমি আরেকজন বিখ্যাত তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমার হাত দেখে বললেন, আপনার উপর খুব শক্তিশালী একটা আত্মার প্রভাব আছে। তান্ত্রিক বললেন, এই আত্মা আপনাকে মেরে ফেলতে পারে। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি করতে হবে? তান্ত্রিক বললেন, আপনাকে একটা বিশেষ পূজা করতে হবে। সেই পূজায় আত্মাটি চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। আমি রাজি হয়ে গেলাম। তান্ত্রিক বললেন, কিন্তু এই পূজা খুবই বিপজ্জনক। আত্মাটি সবরকম চেষ্টা করবে আপনাকে থামানোর। আমি বললাম, আমি প্রস্তুত। পূর্ণিমার রাতে পূজা শুরু হল। তান্ত্রিক অনেক রকম মন্ত্র পড়তে লাগলেন। আমাকে একটা বিশেষ বৃত্তের ভেতরে বসতে বললেন। পূজা শুরু হওয়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। ঘরের তাপমাত্রা কমে গেল। বাতাসে একটা ভুতুড়ে গন্ধ ছড়িয়ে গেল। হঠাৎ করে একটা শব্দ শোনা গেল, রিমা। আমি চমকে উঠলাম। রফিক এসেছে। তান্ত্রিক বললেন, ভয় পাবেন না, বৃত্তের ভেতরে থাকুন। রফিকের গলায় আওয়াজ এল, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি তোমাকে নিয়েই যাব। আমার সারা শরীর কাঁপতে লাগল। তান্ত্রিক আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। ঘরে একটা ঝড়ের মতো বাতাস বইতে লাগল। সবকিছু উড়ে যেতে লাগল। রফিক চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়ব না। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। আমি বৃত্তের ভেতরেই থাকার চেষ্টা করলাম, কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাকে টানছিল। আমি তান্ত্রিকের দিকে তাকিয়ে সাহায্য চাইলাম। তান্ত্রিক একটা বিশেষ মন্ত্র পড়লেন। হঠাৎ করে রফিকের চিৎকার থেমে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এল। তান্ত্রিক বললেন, হয়ে গেছে। আত্মাটি বন্দী হয়ে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রফিক আর আমার স্বপ্নে আসেনি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু এই পুরো ঘটনাটা আমার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক অজানা, অদৃশ্য জিনিস আছে। তানভীর এখন সম্পূর্ণ স্বাভাবিক। সে আগের মতোই পড়াশোনা করে, বন্ধুদের সাথে খেলাধুলা করে। সে ঘটনার কিছুই মনে রাখেনি। আমি এই ঘটনা কাউকে বলিনি। শুধু আমার পরিবার জানে। আমি ভেবেছিলাম এই গোপনীয়তা রক্ষা করাই ভালো। কিন্তু আজ আপনাদের কাছে এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমি চাই মানুষ জানুক যে এই রকম ঘটনা সত্যিই ঘটে। আত্মাভূত বলে সত্যিই কিছু আছে। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববেন এটা কল্পনা। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমি আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আমি এই গল্প বলে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করিনি। শুধু সতর্ক করতে চেয়েছি যে এই রকম বিপদ থেকে সাবধানে থাকবেন। আপনাদের বাড়িতে যদি কখনো এই রকম অদ্ভুত কিছু ঘটে, তাহলে দেরি না করে কোনো ভালো তান্ত্রিকের সাহায্য নিবেন।
একা একা মোকাবেলা করতে যাবেন না। এই গল্পটা এখানেই শেষ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লিমা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। লিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত অভিজ্ঞতা। প্রথমে মনে হয়েছিল এটা একটা সাধারণ পারিবারিক সমস্যা, কিন্তু পরবর্তীতে যা ঘটেছে তা আমার সম্পূর্ণ জীবনটাকে উল্টে দিয়েছে। সেদিন সকালে যখন এই ঘটনাটা ঘটল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তানভীর সত্যি সত্যিই কোনো ভুল করেছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ সে বলল, মা, আমি তোমার কথা ভাবলেই রাতে ঘুম আসে না আগে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, মা, আমি জানি এটা অন্যায়। কিন্তু আমি স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বল, আমাকে স্পর্শ করবু। আমার শরীর কাঁপতে লাগল। তানভীর আরও বলল, মা, আমি তোমার হাত ধরতে চাই। তোমার গালে হাত দিতে চাই। তোমাকে আলিঙ্গন করতে চাই। আমি রেগে গিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস? সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা পাপ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। একজন ছেলের মায়ের প্রতি যে ভালোবাসা থাকা উচিত, তার চেয়েও বেশি ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। আমি তাকে বললাম, তুই কি করছিস তানভীর? তুই আমার ছেলে। সে বলল, মা, আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমি তোমাকে বিয়ে করব। আমি অবাক হয়ে গেলাম। তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি তোমার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করি। তোমার রূপলাবণ্য আমাকে পাগল করে দেয়। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, চুপ কর। সে আবার বলল, মা, আমি তোমার সাথে রাত কাটাতে চাই। তোমার পাশে শুয়ে থাকতে চাই। আমি চিৎকার করে বললাম, তুই আমার কাছ থেকে দূরে থাক। তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার রুমের সামনে দাঁড়িয়ে থাকি। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, তুই আমার রুমে উকি দিস? সে বলল, হ্যাঁ মা। আমি তোমার ঘুমন্ত মুখ দেখি। তোমার শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনি। আমার গা শিউরে উঠল। আমি বললাম, তুই কতদিন ধরে এসব করছিস? সে বলল, গত ৬ মাস ধরে। যখন থেকে আমি তোমাকে নারী হিসেবে দেখতে শুরু করেছি। তানভীর আরও বলল, মা, আমি তোমার ব্যবহৃত জিনিসগুলো নিয়ে ঘ্রাণ নেই। তোমার চুলের গন্ধ, তোমার পারফিউমের গন্ধ আমাকে উন্মাদ করে দেয়। আমি হতবাক হয়ে গেলাম। এতক্ষণ যা শুনেছি তা আমার কল্পনাতেও আসেনি। আমার নিজের ছেলে আমার প্রতি এমন অনুভূতি রাখতে পারে, এটা ভাবতেই পারিনি। তানভীর আবার বলল, মা, আমি তোমাকে চুমু খেতে চাই। তোমার ঠোঁট স্পর্শ করতে চাই। আমি তাকে আর একটা থাপ্পড় দিলাম। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ। কিন্তু আমি সত্যি বলছি। আমি রাগে ফেটে পড়লাম। বললাম, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা। তুই আমার ছেলে। সে বলল, মা, আমি জানি। কিন্তু আমার কাছে তুমি একজন সুন্দর নারী। তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি তোমার হাতের স্পর্শ ছাড়া থাকতে পারি না। তোমার কণ্ঠস্বর ছাড়া একদিনও কাটে না। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। সে আরও বলল, মা, আমি তোমার সাথে একটা বাড়ি বানাতে চাই। সেখানে শুধু আমি আর তুমি থাকব। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? তানভীর বলল, মা, আমি তোমাকে সন্তান দিতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চিৎকার করে বললাম, থামো। আর এক কথাও বলিস না। কিন্তু সে থামল না। বলল, মা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমার চোখে অন্ধকার নেমে এল। এই সময় হঠাৎ করে বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আমি চমকে উঠলাম। তানভীর বলল, মা, কেউ এসেছে। আমি দরজার দিকে তাকালাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির আন্টি দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রিমা বেটা, তোমার সাথে জরুরি কথা আছে। আমি তাকে ভেতরে ডাকলাম। আন্টি ভেতরে এসে বললেন, রিমা, গত কয়েকদিন ধরে তোমার ছেলেকে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে দেখছি। আমি অবাক হয়ে বললাম, মানে? আন্টি বললেন, সে আমাদের বাথরুমের জানালার কাছে দাঁড়িয়ে থাকে। আমার মেয়ে গোসল করার সময় সে উকি দেওয়ার চেষ্টা করে। আমার মুখ শুকিয়ে গেল। তানভীর তখন লজ্জায় মাথা নিচু করে রইল। আন্টি বললেন, আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে। সে আর বাথরুমে যেতে চায় না। আমি আন্টিকে বললাম, আন্টি, আমি খুবই দুঃখিত। আমি তানভীরকে বুঝাব। আন্টি বললেন, রিমা, ছেলেটার মানসিক চিকিৎসা করানো দরকার। আন্টি চলে যাওয়ার পর আমি তানভীরের দিকে তাকালাম। সে এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, তুই অন্য মেয়েদের বাড়িতেও এসব কাণ্ড করিস?
তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি শুধু দেখতে চেয়েছিলাম অন্য মেয়েরা কেমন দেখতে। আমি বললাম, কেন? সে বলল, মা, তোমার সাথে তুলনা করতে। আমি অবাক হয়ে বললাম, তুলনা করতে? সে বলল, হ্যাঁ মা। আমি দেখতে চেয়েছিলাম তুমি সবচেয়ে সুন্দর কিনা। আমার মাথা ঘুরে গেল। তানভীর আরও বলল, মা, আমি বুঝতে পেরেছি তুমিই সবচেয়ে সুন্দর। অন্য কোনো মেয়ে তোমার মতো সুন্দর নয়। আমি তাকে আর একটা থাপ্পড় দিলাম। এই সময় হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তানভীর যেই আমার থাপ্পড় খেল, তার চোখে অন্যরকম একটা ভাব এসে গেল। সে যেন অন্য মানুষ হয়ে গেল। তানভীর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে হেসে উঠল। কিন্তু সেটা স্বাভাবিক হাসি ছিল না। ছিল একটা ভুতুড়ে হাসি। আমার গা শিউরে উঠল। সে বলল, তুমি কে? তুমি আমার মা নও? আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? সে বলল, আমি তানভীর নেই। আমি অন্য কেউ। আমার বুকটা ধক করে উঠল। তানভীর কি বলছে? সে আবার বলল, আমি এই শরীরে ঢুকেছি। তানভীর আর নেই। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তানভীর, না, যে ব্যক্তি তার ভেতরে ঢুকেছে। সে বলল, আমি একটা আত্মা। আমি এই বাড়িতে অনেক দিন ধরে আছি। আমার হাত পা কাঁপতে লাগল। সে আরও বলল, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার প্রেমে পড়েছি। তাই তানভীরের শরীর দখল করেছি। আমি চিৎকার করে উঠলাম। আত্মা বলল, আমার নাম ছিল রফিক। আমি 50 বছর আগে এই বাড়িতে মারা গিয়েছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি চাস? রফিক বলল, আমি তোমাকে চাই। আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমি ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হলাম। সে বলল, তুমি আমার হবে। হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে গেল। চারদিক অন্ধকার হয়ে এল। আমি দেখলাম তানভীরের চোখ থেকে একটা লাল আলো বের হচ্ছে। রফিক বলল, আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব। সেখানে শুধু আমি আর তুমি থাকব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। এই সময় হঠাৎ করে বাড়ির দরজা খুলে গেল। আমার স্বামী রাকিব ভেতরে এসে গেলেন। তিনি অফিস থেকে ফিরেছেন। রাকিব ভেতরে এসেই আমাকে চিৎকার করতে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, রিমা, কি হয়েছে? আমি তার দিকে ছুটে গেলাম। আমি রাকিবকে সব কিছু বললাম। কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করলেন না। তিনি বললেন, রিমা, তুমি হয়তো স্ট্রেসে আছো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বললেন, তানভীর, তুই ঠিক আছিস তো? তানভীর স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমি অবাক হয়ে গেলাম। তানভীর আবার স্বাভাবিক হয়ে গেছে। সে আগের মতো কথা বলছে। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আমার রুমের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম তানভীর দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখে আবার সেই লাল আলো। রফিক ফিসফিস করে বলল, রিমা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রাতভর আমি ঘুমাতে পারলাম না। ভোরবেলা উঠে দেখলাম তানভীর স্বাভাবিক আছে। সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তানভীরকে বললাম, তুই কি রাতে আমার রুমের সামনে দাঁড়িয়েছিলি? সে অবাক হয়ে বলল, না মা, আমি রাতভর ঘুমিয়েছি। আমি বুঝলাম তানভীর জানেই না যে তার শরীরে একটা আত্মা ঢুকেছে। রাতে যখন সে ঘুমায় তখনই রফিক তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে প্রতি রাতেই এই ঘটনা ঘটতে লাগল। রফিক তানভীরের শরীর দখল করে আমার রুমের সামনে দাঁড়িয়ে থাকত। কিছুদিন পর রফিক আরও সাহসী হয়ে উঠল। সে আমার রুমে ঢুকে যেতে চেষ্টা করল। আমি দরজায় তালা লাগিয়ে রাখলাম। একদিন রাতে আমি দেখলাম রফিক আমার রুমের জানালা দিয়ে ঢুকার চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে রাকিব উঠে এলেন। তিনি দেখলেন তানভীর জানালার কাছে দাঁড়িয়ে আছে। তিনি তানভীরকে বললেন, তুই এখানে কি করছিস? তানভীর চমকে উঠে বলল, বাবা, আমি জানি না আমি এখানে কিভাবে এলাম। আমি বুঝলাম সে সত্যি জানে না। পরদিন আমি একটা তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক আমার কথা শুনে বললেন, আপনার ছেলের শরীরে একটা অশুভ আত্মা ঢুকেছে। তান্ত্রিক আরও বললেন, এই আত্মা আপনাকে নিয়ে যেতে চায়। আপনাকে সাবধানে থাকতে হবে। আমি তাকে বললাম, এর সমাধান কি? তান্ত্রিক বললেন, আমি একটা পূজা করব। তাতে এই আত্মা চলে যাবে। আমি রাজি হয়ে গেলাম। আমি যাই করি না কেন, এই সমস্যার সমাধান চাই। সেদিন রাতেই তান্ত্রিক আমাদের বাড়িতে এলেন। তিনি অনেক রকম মন্ত্র পড়তে লাগলেন। ধূপদীপ জ্বালালেন। হঠাৎ করে তানভীর চিৎকার করে উঠল। তার চোখ লাল হয়ে গেল। রফিকের গলায় সে বলল, আমি যাব না।
তান্ত্রিক আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। তানবীরের শরীর কাঁপতে লাগল। সে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হল। রফিক চিৎকার করে বলল, রিমা আমার। আমি তাকে ছাড়ব না। তার গলার স্বর এতই ভয়ানক ছিল যে আমার গা শিউরে উঠল। তান্ত্রিক একটা বিশেষ মন্ত্র পড়লেন। হঠাৎ করে ঘরে একটা ঝড়ের মতো বাতাস এসে গেল। সব কিছু এলোমেলো হয়ে গেল। তানভীর আর চিৎকার করল না। সে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তান্ত্রিক বললেন, আত্মাটি চলে গেছে গি। আমরা তানভীরকে বিছানায় শুইয়ে দিলাম। সে কয়েক ঘণ্টা অজ্ঞান থাকল। যখন জ্ঞান ফিরল তখন সে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তানভীর